জেনুইনলি আপনারা আপনাদের প্রপার সেটিংটাই করে নেন না। আপনারা আসলে আর্নিং করার সোর্স সম্পর্কেই জানেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ম্যাক্সিমামই কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা এখান থেকে আর্ন করতে চাচ্ছেন, ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতে চাচ্ছেন, ইউটিউব চ্যানেলে আপনাদের নিজেদের কন্টেন্ট, নিজেদের দক্ষতাকে প্রকাশ করার মাধ্যমে, আপনারা কন্টেন্ট দেওয়ার মাধ্যমে সেখান থেকে কিন্তু আপনারা আর্নিং করার চেষ্টা করে যাচ্ছেন। বা হ্যাঁ, এটা পসিবল, আপনারা আর্নিং করতে পারবেন, কিন্তু আপনারা আসলে আর্নিং করার সোর্স সম্পর্কেই জানেন না। আর্নিং করার জন্য আপনাকে চ্যানেলের কী বিষয় সম্পর্কে জানতে হবে বা কী বিষয় সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে, সেগুলো বিষয় সম্পর্কেও কিন্তু আপনি জানেন না। আপনাকে অবশ্যই জানা থাকতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন, আপনার চ্যানেলে কী প্রপার সেটিং থাকা দরকার। হ্যাঁ, জেনুইনলি আপনারা আপনাদের প্রপার সেটিংটাই করে নেন না, যার কারণে কিন্তু আপনাদের চ্যানেলে ভালো ভিউ জেনারেট হয় না, সাবস্ক্রাইবার জেনারেট হয় না, ওয়াচ টাইম জেনারেট হয় না, এবং আপনারা ভালো আর্নিংও করার জন্য যে যতটুকু সময়ে গ্যাপিংয়ের মাধ্যমে আপনারা চ্যানেলকে রান করাতে পারবেন, চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন, সেটা কিন্তু আপনারা পারেন না। বছরের পর বছর কষ্ট করে যান, অনেক সময় অপচয় হয়, অনেক কষ্ট করেন, বাট আর্নিং পর্যন্ত আপনারা যেতে পারেন না, চ্যানেল মনিটাইজেশন করাতে পারেন না। একটা চ্যানেল দেখেন নীলা পারভিন, যেখানে 65,707 তার সাবস্ক্রাইবার, এবং শুধুমাত্র তিনি শর্টস আপলোড করার মাধ্যমে এই সাবস্ক্রাইবার গেইন করেছেন। খেয়াল করে দেখুন, আমি যদি আর্ন সেকশনে যাই, তার এখন বর্তমান সময়ে 33.4 তার ডলার যুক্ত হয়েছে। আচ্ছা, ওকে, দেন আপনি পেমেন্টে যান, তাহলে বুঝতে পারবেন এই চ্যানেল থেকে তিনি 2টা পেমেন্ট পেয়েছেন, এবং সেখানে একটা হলো একবার পেয়েছেন $118, আরেকবার পেয়েছেন $132, এবং সামনে তার ডলার যুক্ত হচ্ছে। এবং এই যে ডলারগুলো উনি কিন্তু শুধুমাত্র শর্টস ভিডিও দেওয়ার মাধ্যমে আর্ন করছেন। শুধুমাত্র শর্টস ভিডিও দিয়ে, তাও সেটার লেন্থ কত আপনি খেয়াল করে দেখুন, মাত্র অল্প কিছু লেন্থের কন্টেন্টগুলো দিয়ে তিনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা আর্ন করছেন। দেখুন, এখানে খেয়াল করে দেখুন, এখানে তার লেন্থগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, only 0.08 সেকেন্ড, 0.08 সেকেন্ড, 0.09 সেকেন্ড, 0.9 সেকেন্ড, 0.8 সেকেন্ড। দেখুন, এই যে কন্টেন্টগুলো অল্প পরিমাণের ডিউরেশন রেখেছেন তিনি। একটা কন্টেন্ট রেডি করতে কতটুকু সময় প্রয়োজন অনলি? আমি যদি শর্টস বাই মোস্ট ভিউরে যাই, দেখুন তার এই কন্টেন্টে ভিউ জেনারেট হয়েছে কত? ভিউ জেনারেট হয়েছে 6.5 মিলিয়ন, 6.2 মিলিয়ন, 5.8 মিলিয়ন, 10 মিলিয়ন, 3.9 মিলিয়ন। এই যে কন্টেন্টের ভিউ জেনারেট হয়েছে এবং তিনি আর্নিং করতেছেন, তার লেন্থ অনলি 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড। শর্টসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই তার লেন্থটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি কতটুকু পরিমাণে লেন্থের শর্টস দিচ্ছেন। আচ্ছা, এখানে আমি পরে আসবো, আমি আজকে আসবো আপনাদের সেটিং বিষয় নিয়ে। কেন আপনাদের একটা প্রপার সেটিং দরকার? কেননা আপনি আপনার চ্যানেলের কন্টেন্টগুলোকে প্রপারলি এসইও করবেন। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ইউটিউবের ইঞ্জিনকে বোঝাতে হবে আপনি কোন ধরনের কন্টেন্ট দিচ্ছেন, কোন ধরনের নিশে কাজ করছেন, কোথা থেকে কন্টেন্ট আপলোড হয়েছে, এবং কী ধরনের বিষয়বস্তু আপনি উপস্থাপন করেছেন, কারা দেখবে, কাদের কাছে যাবে, এবং কাদের কাছে গেলে ভিউ জেনারেট হবে, এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে প্রপারলি সেটিং করে নিতে হবে। অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনাদের সঠিক ওয়েতে না করার কারণে অনেকেই চ্যানেল মনিটাইজেশনই করাতে পারে না। কেননা তারা তো তাদের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সেটাই তো ফিল আপ করতে পারছে না। দ্যাটস ওয়াই তারা কিন্তু চ্যানেল মনিটাইজেশন করাতে পারে না। এখন কথা হলো যে এই যে সেটিংগুলো কিভাবে সে করবে। একটা চ্যানেলের প্রপার সেটিং করার জন্য আমি আজকে আপনাদেরকে যে বিষয় সম্পর্কে দেখাবো বা যে বিষয়গুলো সম্পর্কে উপস্থাপন করছি, সেগুলো যদি আপনি প্রপার ওয়েতে আপনার চ্যানেলে করে নেন, তাহলে আমি অবশ্যই এতটুকু বলতে পারবো যে ইন ফিউচারে যখন কয়েকদিনের মধ্যে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাবেন, তখন কোনোরকম কোনো আটকে যাবেন না, বা অ্যাপ্লাই নাও ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পরেও অ্যাপ্লাই নাও অপশনটা আসবে না, এমন হবে না। অ্যাপ্লাই নাও চলে আসবে এবং আপনি সেখান থেকে মনিটাইজেশন করাতে পারবেন। আপনি কি করবেন? আমি চলে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে উপরে দেখুন লোগো রয়েছে, উপরে লোগোতে ট্যাপ করে নেবেন। লোগোতে ট্যাপ করার পর এখানে খেয়াল করে দেখুন একটি অপশন রয়েছে সেটিং। দেখুন এখানে একটি অপশন রয়েছে সেটিংস। আপনারা অনেকেই এই সেটিংস সম্পর্কে জানেন না এবং অনেকেই সেটিংস করেন না। তো এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর ভেরি ইম্পর্টেন্ট, দেখুন পুশ নোটিফিকেশন একটা অপশন রয়েছে। এখানে পুশ নোটিফিকেশন অপশনে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখানে দেখুন এখানে কিছু অপশন রয়েছে। এখানে অপশন রয়েছে অ্যানালাইটিক্স, এখানে অ্যাচিভমেন্ট, এখানে পলিসি, এখানে আর্ন এবং এখানে আপডেট। এই সবগুলো বিষয় কিন্তু এখানে টিকমার্ক করা রয়েছে। আপনারা খেয়াল করে দেখুন সবগুলো টিকমার্ক করা রয়েছে। আপনাদের কি রয়েছে? আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের রয়েছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই এখন এখানে টিকমার্ক করে নেবেন। কেননা এগুলো আপনাকে অবশ্যই টিকমার্ক করে নিতে হবে। দেন আপনি কি করবেন? এখান থেকে চলে যাবেন।
এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখুন এখানে একটি অপশন রয়েছে অডিয়েন্স। এখন কথা হলো আপনার কন্টেন্ট আপনি দিচ্ছেন, আপনি একটা শর্টস আপলোড করছেন বা আপনি একটা লং আপলোড করছেন, এই কন্টেন্টটা যদি একটা বাচ্চা যখন ফোন হাতে নিয়ে থাকে, আপনার কন্টেন্টটা যদি কোনো বাচ্চাকে রিকমেন্ড করা হয়, তাহলে আপনার কন্টেন্টটা কি বাচ্চাটা দেখবে? অবশ্যই দেখবে না, সেটা কি স্কিপ করে চলে যাবে। যখন এমনটা হবে তখন কিন্তু আপনার ভিউ জেনারেট হবে না। মাস্ট বি ইম্পর্টেন্ট এটা, সেটা হলো আপনি এখানে জাস্ট অডিয়েন্সে যাবেন। অডিয়েন্সে যাওয়ার পর এখানে দেখুন 3টি অপশন রয়েছে, এইখানটাতে 3টি অপশন রয়েছে, এই যে এখানে 3টি অপশন রয়েছে দেখুন, এই 3টি অপশনের মধ্যে একটি রয়েছে ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, এবং এর আরেকটি রয়েছে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এবং এখানে আরেকটি রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। অর্থাৎ এই তিনটা অপশনে কাজ করবে, বাট আপনি প্রত্যেকটা ভিডিওর জন্য যদি আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হবে। দ্যাটস ওয়াই আপনি কি করবেন, একটা ফিক্সড অডিয়েন্স আপনি সিলেক্ট করে রাখবেন, আর সেটা হচ্ছে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড। অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো দিচ্ছেন সেই কন্টেন্টগুলো বাচ্চাদের জন্য নয়, সার্বজনীন, অর্থাৎ আপনার কন্টেন্টগুলো যাতে সবার কাছে রিকমেন্ড করা হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটি এ পর্যন্ত যারা এসেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো এই কাজটা কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর দিস ইজ অ্যানাদার ভেরি 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 ইম্পর্টেন্ট, আপনি কোথায় আছেন। আপনার যদি কান্ট্রি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি সেই চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, এই যে একটি অপশন রয়েছে এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, এইটা আপনাকে মাস্ট বি সিলেক্ট করে দিতে হবে। আপনি কি করবেন, এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্সে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখানে সব কান্ট্রিগুলো রয়েছে, দেখুন এখানে সব কান্ট্রিগুলো রয়েছে। আপনি কোন দেশ থেকে আছেন, কোন দেশ থেকে কন্টেন্ট ক্রিয়েট করছেন, কোন দেশ থেকে আপনি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন, সেই কান্ট্রিটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। এবার চলে আসছি, এখানে রয়েছে পারমিশনসে আসার পর এখানে পারমিশনসে আপনার তেমন কোনো কাজ নেই, তবে হ্যাঁ আপনি যদি ম্যানেজমেন্ট বা এডিটিং বা হচ্ছে কমেন্ট মডারেটর হিসাবে কাউকে রাখতে চান, আপনি কিন্তু চাইলে এখান থেকে পারমিশন কাউকে দিতে পারেন। আর এই কারণে আপনাকে কি করতে হবে, এই যে নিচে এখানে ইনভাইট একটি অপশন রয়েছে, এখান থেকে ইনভাইট অপশনে ট্যাপ করে আপনি কিন্তু পারমিশন দেওয়ার জন্য আর কোনো একটা ইমেলকে আপনি ইনভাইট পাঠাতে পারেন। দেন আপনি এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাবেন। চলে যাবার পর এইখানে রয়েছে কন্টেন্টে খেয়াল করে দেখবেন ক্লিপ, এখানে ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিও, মানে আপনার কন্টেন্টকে যেন এই যে অপশনটি রয়েছে, এখানকার যে অপশনটি রয়েছে এই অপশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি সবসময় এটাকে অন করে রাখার চেষ্টা করবেন। আপনার কন্টেন্ট দ্বারা দর্শকরা যখন ভালো লাগবে, যাতে করে তারা অ্যানাদার ক্লিপ তৈরি করতে পারে, কোলাবোরেট করতে পারে বা হচ্ছে শেয়ার করতে পারে তাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেলের কাছে, সেটাকে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। অ্যান্ড দেন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর কন্টেন্ট কন্ট্রোল, আপনি চাইলে কন্টেন্টের কন্ট্রোলের জন্য আপনি এখানে কমেন্ট অন নিউ আপলোড, লাইভ চ্যাট মডারেটর, ভিউয়ার্স পোস্ট অ্যান্ড ব্লগ ওয়ার্ল্ড, এগুলো কিন্তু আপনি চাইলে ম্যানেজ করতে পারেন। কন্টেন্টের কন্ট্রোলের জন্য আপনি কিন্তু চাইলে এগুলো মডারেট করতে পারেন বা এডিট করে নিতে পারেন। অ্যান্ড দেন নিচে দেখুন এখানে রয়েছে কারেন্সি, মানে আপনি কোন কারেন্সিতে দেখতে চান আপনার আর্নিংটা, সেখান থেকে কিন্তু আপনি কারেন্সি সেট করে দিতে পারবেন। এখানে রয়েছে কারেন্সি কিন্তু চাইলে আপনি এখান থেকে কারেন্সি সেট করে দিতে পারবেন। তো এই যে সেটিংগুলো, এই প্রপার সেটিংগুলো যদি আপনি আপনার চ্যানেলের জন্য করে নেন, তাহলে আমি 100% শিওর যে আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। আমি 100% শিওর আপনার কন্টেন্টগুলো সঠিক ওয়েতে রান করবে, ইউটিউব অ্যালগোরিদমের কাছে আপনার কন্টেন্ট নিয়ে পজিটিভ ইমপ্রেশন যাবে, এবং আপনার কন্টেন্টগুলো কোন ধাঁচের, কোন ধরনের কন্টেন্ট দিচ্ছেন, কোন সব দর্শকের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছানো দরকার, সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে এবং ভালো পরিমাণের ভিউ জেনারেট করবে। কারণ এই প্রপার সেটিংগুলো যখন আপনি করে রাখছেন তখন কিন্তু আপনার রং দর্শকের কাছে আপনার কন্টেন্ট যাচ্ছে না, তখন কিন্তু আপনি সঠিক ওয়েতে আগাচ্ছেন, তখন কিন্তু আপনার যখন ক্রাইটেরিয়া ফিল আপ হবে তখন অ্যাপ্লাই নাও অপশনটা দ্রুত চলে আসবে। এই প্রত্যেকটা বিষয় সচেতন থেকে যখন আপনি কাজ করবেন তখন আর কোনো প্রবলেম হবে না। এই সেটিংগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর চ্যানেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যাজ ওয়েল অ্যাজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন।
সেই সাথে আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।